नबी को अपनाए देखलम ना, कल हशरे मुसीबतें আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ কি সুন্দর মধুর নাম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, কি সুন্দর মধুর নাম। নবীজির নামে দরুদ পড়ে যারা খাঁটি মুসলমান, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আজকে দাদারা মুসলিম পাড়া যুবক ভাইদের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকে এই জায়গার মধ্যে যে জান্নাতি বাগানের পরিবেশ তৈরি করা হয়েছে, এই ওয়াজ ও দাওয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদের সবাইকে আসার মতো তৌফিক দান করেছেন বিধায় পুনরায় শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন তার শুকরিয়া যদি আমরা সারা জীবন সেজদারত অবস্থায় থেকেও আদায় করি, আমাদের শরীরের মধ্যে যতটা পশম আছে, সবাই কথা বুঝেন তো? একটু উত্তর দিবেন, আমার কথা শুনবেন। আমাদের শরীরের মধ্যে যতটা পশম আছে, আমাদের শরীরের মধ্যে একটি মাত্র মুখ আছে নাকি? একটি মাত্র মুখ দিয়ে আমরা কথা বলি, একটি মাত্র মুখ দিয়ে আমরা খাবার খাই, সমস্ত কিছু আমরা একটি মাত্র মুখ দিয়ে ব্যবহার করি। শরীরের পশমের প্রত্যেকটির যদি অগ্রভাগে একটি করে মুখ থাকতো, একটি মুখ না যেটা আমাদের আছে, বরং শরীরের প্রত্যেকটি পশমের অগ্রভাগে যদি একটি করে মুখ থাকতো, আর যদি আমরা কিয়ামত পর্যন্ত হায়াত পাইতাম, কথা বোঝার চেষ্টা করবেন, কিয়ামত পর্যন্ত যদি রব্বুল আলামিনের শুকরিয়া প্রশংসা যদি আমরা আদায় করতাম, আল্লাহ পাক যে আমাদের প্রতি যে রহম, যে দয়া, আমাদের প্রতি যে রব্বুল আলামিন কত ইহসান করেছেন, এই সমস্ত প্রশংসা কিয়ামত পর্যন্ত করলেও কখনো সম্ভব না।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত শুকরগুজার বান্দা রয়েছে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা যারা আদায় করেন, আল্লাহর শুকরিয়া যারা আদায় করেন, এই সমস্ত বান্দাদের উপর আল্লাহ পাক খুশি হয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দারা আল্লাহর অসংখ্য নিয়ামত রাজি পাওয়ার পরেও আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ইহসান এত থাকার পরেও রব্বুল আলামিনের যারা শুকরিয়া আদায় করে না, রব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আমরা কি রবের সন্তুষ্টি চাই নাকি অসন্তুষ্টি? যারা সন্তুষ্টি চাই, আজকে আমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। এই যে ওয়াজ ও দোয়ার মাহফিলে কোরআন এবং হাদিস থেকে উলামায়ে কেরামগণ বয়ান করবেন, আমাদেরকে দিক নির্দেশনা দেবেন কিভাবে আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হব, আমরা যেন আল্লাহর নাফরমানি না করি, আমরা যেন আল্লাহর নেক ইবাদত বন্দেগী করি, গোলামি করি, কিভাবে করতে হয়, করতে হবে, সেই শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এখানে যদি কেউ কথা কন তাহলে ওয়াজ করার পরিবেশ থাকবে না। যদি কথা কনে মনে করেন ওয়াজ দুইজন শুনলে ছাড়বো, সবাই শুনতে হইব না। কথা কইেন না, ওয়াজ শোনেন, এমনি তো মানুষ কম। প্যারে হাজিরিন,